ইব্রাহিম পাশা এবং হেতিজা সুলতানের বিয়েতে 50,000 মানুষের সমাগম হয়েছিল। পুরো সাম্রাজ্যে 15 দিন ব্যাপী খুবই জমকালো উৎসবের আয়োজন করা হয়েছিল, যা মানুষ আগে কখনো দেখেইনি। ইব্রাহিম পাশা এখন শুধু উজিরে আজমই নন, এই সাম্রাজ্যের জামাইও হয়ে গেলেন। অনেক ক্ষমতাবান হয়ে গেলেন উনি। এই প্রথম সাম্রাজ্যের দরজা সবার জন্য খোলা হয়েছে। সাধারণ মানুষজন খুবই খুশি ছিল, কিন্তু বিয়েতে ব্যয় করা অর্থ নিয়ে তাদের মধ্যে বিরূপ ধারণাও দেখা গেছে। সুলতান সুলেমানের সাম্রাজ্যের সেনারা খুব একটা খুশি ছিল না। রোডস থেকে যে অর্থ আয় করা হয়েছিল তা গলিগলিতে লুটিয়ে দেওয়া হচ্ছিল। বিয়ের পরদিন সুলতান সুলেমানের আরেকটি পুত্র সন্তানের জন্ম হয়েছে। রুথুনীয় দাসী হুররাম সুলতানের গর্ভে শাহজাদার নাম সেলিম রাখা হয়েছে। ভেনিসীয় মায়ের ছেলে ইব্রাহিম পাশার সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তোলা দরকার আমাদের। যেহেতু সে আমাদের ভাষা বলে, এটা একটা ভালো সুযোগ। মোচিনিগোকে বলো সম্পর্ক ভালো করতে, তাকে আরো অনেক উপহার দিতে। সেলিম, ফুপুর চোখের মনি, তোমার এই তুলতুলে নরম গালগুলো আমি খেয়েই ফেলবো। আমার বাবাটা কত সুন্দর তুমি। খুব ভালো করেছেন চলে এসে। আমার এত ইচ্ছে ছিল, কিন্তু থাকতেই পারলাম না। সবাই সত্যি বলে সব ইচ্ছা পূরণ হয় না। তুমি কেমন আছো? তোমার শরীর এখন ভালো? নিজেই উঠে গিয়েছি বিছানা থেকে। অস্থির লাগে দিনরাত শুয়ে বসে থাকতে। বাগানে গিয়ে একটু হেঁটে আসতে চাই, না হলে এই প্রাসাদটা একটা জেলখানা মনে হয়। বাহ, সুন্দর। কে দিল হুররাম? মাহিদেবরান সুলতান দিয়েছেন এটা। খুব ভালো, দুজনেই সুখী হও, ভালো থাকো এভাবেই, আমাদেরও ভালো লাগবে। আমি শান্তি খুঁজে নিয়েছি। এখন আপনি বলুন দেখি, আপনি খুশি তো? হ্যাঁ, খুব খুশি। মনে হচ্ছে বাতাসে উঠছি, মেঘের চাইতেও উপরে। আঙুলটা আরো নিচে রাখো, এখান থেকে টানো, লক্ষ্যের দিকে তাকো, টানো টানো টানো। তোমার দৃষ্টি যেন ওই দিকেই থাকে। নিশানা ঠিক করে ছোড়ো। সাব্বাস, চলো আরেকবার চেষ্টা করো। নিশানা ঠিক করো, সাবধানে সাবধানে। হ্যাঁ, এবার ছোড়ো। বাহ, খুব ভালো। শাহজাদা, যাবো না। কি খবর বলো পারগালি? তোমার বিয়েতে তীরন্দাজদের দেখে এখন মুস্তাফাও সেটা চেষ্টা করছে। ইব্রাহিম, আমি সবচেয়ে ভালো তীরন্দাজ হব। ইব্রাহিম ডাকছো ওকে? এত বড় হয়ে গেছো, ওকে ইব্রাহিম পাশা বলে ডাকবে। ইব্রাহিম পাশা অথবা শুধু পাশা। যাবো না, অনুমতি থাকলে শাহজাদা আমাকে যা ইচ্ছে তা বলতে পারেন। আমরা তো ভালো বন্ধু, তাই না শাহজাদা? হ্যাঁ, তাই তো। তলোয়ার চালানো কখন শিখবো পাশা? আগামী সপ্তাহে আমরা প্রশিক্ষণ ময়দানে যাব। জাহাপনার সবচাইতে দক্ষ যোদ্ধাদের সাথে পরিচয় করিয়ে দেবো আপনাকে। কাঠের তলোয়ার নিয়ে কিন্তু যাব না। একদম না, তুমি কি আর ছোট আছো? আসল তলোয়ার দিয়ে প্রশিক্ষণ হবে। জাহাপনা, ভেনিসের রাজদূত আজ সাক্ষাতের জন্য আসতে চেয়েছেন, আপনার কি সময় হবে? তুমি দেখা করে নাও, তাহলেই হবে। ওকে জিজ্ঞেস করো লুথারের কোনো খবর পাওয়া গেল কিনা। আগামীকাল হেতিজা সুলতান আর আমি আপনার সাথে রাতের খাবার খেতে চাই। নিশ্চয়ই আসবো আমি। জাহাপনা, শাহজাদা অনুমতি দিন। চলো দেখি। নাও, আবার শুরু করা যাক। এই তো, হাত পেছনে, জোরে পেছনে টানো, আরো জোরে। নিশানা দেখা যাচ্ছে? নিশ্চিত হলেই ছেড়ে দাও।
অসাধারণ লাগছিল, প্রশংসা পাওয়ার যোগ্য আপনি। ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, তো কাজ কি শেষ আপনার? ইব্রাহিম পাশা বললেন অন্য ঘরেও আঁকাতে চান কিছু, তারপর কাজ শেষ হবে। তা কেন? জাহাপনার প্রতিকৃতি আঁকাও তো বাকি। ওনার তেমন একটা ইচ্ছে নেই, হয়তো চান না আমি আঁকি। কই, তেমন কিছু না তো, আপনার ধারণা ভুল। আমি খুব দুঃখিত, আপনারা এখানে আছেন আমি জানতাম না। ভিক্টোরিয়া, সাদিকা খাতুন, আপনাকে আমার কিছু কথা বলার আছে। আমরা বাগানে গিয়ে কথা বলতে পারি কি? অসম্ভব, এটা হবে না। কেউ দেখে ফেললে নিস্তার নেই। ভয়ের কিছু নেই, এটা সুলতানের প্রাসাদ নয়। দেখো, কেউ নেই দেখার মতো। আচ্ছা, তুমি বিশ্রাম নাও, আমি আসি। আম্মা অপেক্ষা করছেন। অনেক ধন্যবাদ, খুব ভালো লেগেছে এসেছেন। মাহিদেবরান, শেহজাদি, আপনি এসেছেন শুনলাম, ভাবলাম আবার দেখা না করে চলে গেলেন কিনা। নতুন শাহজাদাকে দেখতে এসেছিলাম। হেতিজা সুলতানের আপনার দেয়া উপহারটি খুব পছন্দ হয়েছে, আর আমারও। এখনো আম্মার সাথে দেখা করতে যাইনি, চলো আমরা একসাথে যাই। নিশ্চয়ই শেহজাদি। দুই শাহজাদার মা হয়ে এত খুশির কিছু নেই। কোন শাহজাদা সুলতান হয়ে সিংহাসনে বসবে সেটাই আসল কথা। ভিক্টোরিয়া, না মানে সাদিকা, সাদিকা খাতুন। হ্যাঁ, সাদিকা খাতুন। আমি আসলে মানে, আরে কি হলো, দূর। নাস্তু এফেন্দি, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। কি বলবেন বলুন। দেখো, আমি এই ছবিটা তোমার সৌন্দর্যের কথা মাথায় রেখেই এঁকেছি। কেমন লাগলো? কিছু কি বলবে না তুমি? মাফ করবেন, আমাকে যেতে দিন। সাদিকা খাতুন, যাওয়ার আগে আমার দিকে একবার চোখ তুলে তাকাও না, শুধু একবার, আমি অনুরোধ করছি। আমি আসি এফেন্দি, কেউ দেখে ফেলতে পারে। হেতিজা, আমার চাঁদের কণা, তোমাকে কি সুন্দর দেখাচ্ছে। নিশ্চয়ই খুব সুখে আছো তুমি। সাদিকার উপর খুশি তো তুমি? আমি খুশি আম্মা। সাদিকা খুব ভালো মেয়ে, কর্মঠ সে, ব্যবহারও ভালো। হ্যাঁ, ঠিক বলেছ। আজকাল তো এমন মেয়ে কোথাও পাওয়াই যায় না। হেতিজা, তোমাকে খুব মনে পড়ে আমার। এরপর বেশি সময় নিয়ে আসবে, আর সারা দিনের জন্য আসবে। আম্মা, আপনি কাল আমাদের প্রাসাদে আসলে খুব খুশি হব। প্রাসাদে আপনার প্রথম পদধূলি পড়বে। জাহাপনা, আপনি, মাহিদেবরান, গুলফাম, সবাইকে দাওয়াত দিলাম আমি। হ্যাঁ, তা তো অবশ্যই। বেগম সুলতানা,
নিশ্চয়ই আসবো হেতিজা। মহামান্য পাশা, আপনার জন্য ভেনিস থেকে সরবরাহের কাগজপত্র আর মহামহিম পোপের বার্তা নিয়ে এসেছি আমি। অনেক ধন্যবাদ আপনাকে সিনর মোচেনিগো। পাদ্রি লুথারের শাস্তি কি এখন পর্যন্ত বহাল আছে? জি, লুথারের শাস্তি এখনো বহাল আছে। যদি কখনো কোনো ব্যক্তিকে ক্ষমার অযোগ্য বলে আখ্যা দেয়া হয়, তখন সে শাস্তি কমানো হয় না। মহামান্য পাশা, আপনার বিয়ের উপহার সহ জাহাজ বন্দরে আসা মাত্রই আপনার প্রাসাদে পাঠিয়ে দিয়েছি, কিন্তু অন্য বন্দরে আমাদের মালপত্র ছাড়াতে আমরা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। গুদাম লুট হচ্ছে। আমরা আপনার সাহায্য চাই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। চিন্তা করবেন না, আজ পাশার সাথে আমি কথা বলবো। আপনি একটু ধৈর্য ধরুন। আপনি আর কি চান বলুন? মাহিদেভরান সুলতান এসে উপহার দিয়ে গেছেন। উপহারে কিচ্ছু যায় আসে না। বলে গেল 2 ছেলের মা হয়ে খুশির কিছু নেই। মুস্তাফাই বসবে সিংহাসনে। আমি ওর পরিকল্পনা ভালোই জানি। উত্তর দেওয়ার দরকার নেই, আপনি আপনার মতো চলুন, কোনো ঝামেলায় জড়াবেন না। আমি পারবো না। ওর চেহারা দেখলেই আমার রক্ত গরম হয়ে ওঠে। অনেক কষ্টে নিজেকে আটকাই। ওর এই ভালো মানুষই সুলেমানকে দেখানোর জন্য শুধু সব নাটক করছে। সুলতানা, তৈরি হয়ে নিন। জাহাপনা ডেকেছেন আপনাকে, উনি আপনার অপেক্ষা করছেন। জাহাপনার কাছে যেতে হবে আমাকে? গুলনিহালকে ডাকো, যাও, বলো এসে বাচ্চাদের দেখতে। শাহজাদি কেমন আছেন? ভালো আছি দয়া হাতুন। আম্মা, আমাকে সন্ধ্যার আগেই প্রাসাদে ফিরে যেতে হবে। কাল আপনাদের অপেক্ষায় থাকবো। কিন্তু হুররাম হাতুনকে বলতে ভুলে গিয়েছি। যাওয়ার আগে বলে যাচ্ছি, আপনি চিন্তা করবেন না আম্মা। আপনি একটু দেরি করে ফেলেছেন। হুররাম হাতুন একটু আগেই রওনা হয়ে গিয়েছে। রওনা হয়ে গিয়েছে মানে কোথায়? জাহাপনার সাথে রওনা হয়েছেন। কিন্তু কোথায় গেছেন? কোথায় যাচ্ছি আমরা জাহাপনা? এই মিষ্টি কণ্ঠ যেখানে বলবে সেইখানে হুররাম। শুধু একবার নামটা বলো, সেখানেই রওনা হবে গাড়ি। আপনি আমার সব সুলতান। আপনার সাথে যেখানেই যাব সেটাই আমার জান্নাত হবে। তুমি এখানে কি করছো? পাশা, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনার সাহায্য চাই। সব ঠিক আছে? কথা হয়নি ওর সাথে? না, মানে আপনার দয়ায় হয়েছে, সাহস করে বলেও ফেলেছি। তার পরিণতি? তার পরিণতি হরিণের মতো দৌড় দিয়ে পালিয়েই গেল। আরে তা না হলে কি করতো মাত্রাচ্ছি? তোমার হাতে হাত রেখে দিত তখনই। ধৈর্য ধরো বন্ধু, ধৈর্য ধরো। জানো তো, সবুরে কিন্তু মেয়া ফলে মাত্রাচ্ছি। ইনশাআল্লাহ পাশা, ইনশাআল্লাহ।
তাই হবে। ভেনিসের রাজদূত আমার জন্য উপহার পাঠিয়েছিলেন, এসে গেছে ওগুলো? সেটা তো আমি জানি না। সব ঠিক আছে তো? ও, কি করছো তুমি? আমি ছোটবেলা থেকেই এরকম করতাম। আমার মা বলতেন খালি পায়ে হাঁটবে, তাহলে তোমার মনের সব দুশ্চিন্তা মাটিতে মিশে যাবে, মাটি সব শুষে নেবে, তুমি শান্তি পাবে, সুখী হবে। একদম ঠিক বলতেন তোমার মা। মাটি হচ্ছে মানুষের সব চাইতে আপন, কিন্তু তাই বলে এরকম খালি পায়ে দৌড়াদৌড়ি করা একদম ঠিক না। নতুন শাহজাদা আসতেই দাম বেড়ে গেছে। খুব ভাগ্যবতী, যা চায় তাই পাচ্ছে, আর সুলতানকে তো কবজা করেছে। আসল সুলতানা তো হুররাম হাতুনি মনে হচ্ছে। কালফা, তাকিয়ে কি দেখছো? নিয়ে যাও দাসীদের। হুররাম আসেনি। শাহজাদাদের দেখি না প্রায় 2 দিন হয়ে গেল দায়া। শাহজাদাকে দেখতে ইচ্ছা করছে আমার। আপনি গিয়ে দেখে আসুন বেগম সুলতানা, হুররামের আসতে দেরি হবে। হুররাম যে কি জাদু করেছে কে জানে। ওর এই ভালোবাসা আমাদের সবার ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে, দেখে নিও। খুব সুন্দর। শাহজাদি। ইব্রাহিম, এটা কে দিল? ভেনিসের রাজদূত সিনর মোচেনিকে উপহার দিয়েছেন, সাথে আসনও আছে, তাতে রূপার কাজ করা। তুমি এখন থেকে সবার মেহমানদারি করবে এই টেবিলে বসে শাহজাদি। খুব সুন্দর, দেখুন, চিক 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 কিচির মিচির করছে। এটা হচ্ছে পাখিদের ভাষা। পাখিগুলো এইভাবে কিচির মিচির করে ভালোবাসার কথা বলতে থাকে সারাক্ষণ, কিন্তু ভালোবাসার স্বাদ মেটে না। ওদের তোমাকে দিলাম। আমিও সারা জীবন ভালোবেসে গেলেও আরো ভালোবাসতে চাই। সুলেমান, আমার ভালোবাসা সুলেমান। ভালোবাসবো, ভালোবাসবো তোমাকে, শুধুই তোমায়।
আমার এই হৃদয়ের রানী, তোমার সৌন্দর্যের আলোক ছটায় আমি অন্ধ হয়ে যাচ্ছি। তোমার এসব কথা শুনলে আমার খুব লজ্জা লাগে। আমার এই ছোট্ট পৃথিবী এমনই থাকুক। যদি তুমি বাদশাহ হও, নিজেকে গোলাম মনে করো। হে আমার ভালোবাসা, তোমার নরম কপলের আভা এই তপ্ত আগুনের মতোই আমার হৃদয় দহে। হে আমার অপ্সরা, আমার হৃদয়ে ভালোবাসার যে আগুন জ্বলে, আমার চোখে চোখ রেখে তার ওম নাও। হে মহিব্বি, যদি অন্তরে শান্তি চাও তবে প্রিয়তমার অধর দুটি চুমো। প্রার্থনায় যেন হারিয়ে যেও না কোনোদিন, সূর্যের মতো সারা জীবন আলো হয়ে থেকো আমাতে। এখনো ফেরেননি ওরা সুলতানা, অনেক রাত হয়ে গেছে, অপেক্ষা করে লাভ হবে না। চিক চিক চিক। ভালোবাসা, জাহাপনা। হুররাম, ভালোবাসার উপমা। সকাল হয়ে গেছে, ফিরবেন না? বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে। মিশর থেকে কাজীজাদা মেহমেদ এফেন্দির চিঠি এসেছে আপনার জন্য পাশা। পাশা, কোনো খারাপ খবর কি? কাজীজাদা আহমেদ পাশা সকল কুকর্ম এবং শত্রুদের সাথে সম্পৃক্ত থাকার প্রমাণ জোগাড় করেছেন। আহমেদ পাশা, এখন আর বাঁচার কোনো উপায় নেই। আবার বিশ্বাসঘাতকতা। তুমি এত ছোট ব্যাপারকে এত বড় করে কেন দেখছো? এতে করে তুমি নিজেই নিজেকে কষ্ট দিচ্ছ মাহিদেবরান। বেগম সুলতানা, সুলতান ওকে সাথে নিয়ে গিয়েছিলেন, আর এখনো ওনারা ফেরেনি। হয়তো বেশি দিন কাটানোর পরিকল্পনা নিয়েই গেছেন। চিন্তা করে কথা বল। হুররাম ওর বাচ্চাদের একা রেখে এতদিন কোথাও থাকতে পারবে? একটা রাত তো কেটেই গেছে, আজ নিশ্চয়ই ফিরে আসবে। সন্ধ্যায় এমনিতেও হিতিজার প্রাসাদে দাওয়াত, ফিরবে না তা তো হবে না। সুলতানা, খুব খুশি দেখাচ্ছে আপনাকে। দেখো আমার পাখিদের, জাহাপনা উপহার দিয়েছেন, ভালোবাসার প্রতীক ওরা। পাখিগুলো সুন্দর না বলো? জাহাপনা আর আমার মতোই ভালোবাসে ওরা। সকাল পর্যন্ত আমরা জঙ্গলেই ছিলাম, একটা সুন্দর স্বপ্নের মতো কেটেছে সারা রাত।
চেক চেক চেক। মহামান্য সুলতান সুলাইমান খান। আসসালামু আলাইকুম। উজিরে আজম, কোনো জরুরি বিষয় যেটা আমাকে জানানো খুব দরকার ছিল? জাহাপনা মিশর থেকে কাজীজাদা মেহমেদ এফেন্দির চিঠি এসে পৌঁছেছে। আহমেদ পাশা কি তার কুকর্ম শুরু করে দিয়েছে নাকি? আপনি কি করে বুঝলেন জাহাপনা? বোঝাটা এমন কোনো কঠিন ব্যাপার না। আহমেদ পাশা কেন কায়রোতে গেছেন তা আমি বেশ ভালো করেই জানি। চোর বেশি দিন চুরি না করে থাকতে পারে না কোনোভাবেই। আহমেদ পাশার মামলুকদের সাথে মেলামেশাটা খুব চোখে পড়ার মতো। একসাথে সভা করেছে। আমি ওনার বদনাম করছি না, কিন্তু তার কর্মকাণ্ডে এমনটাই মনে হচ্ছে। যাবো না, আটক করে ফেলবো নাকি? কাজীজাদা এফেন্দিকে জানিয়ে দাও আহমেদ পাশা ছায়া হয়ে যেতে। প্রতিটি পদক্ষেপের খবর যেন আমি পাই। উজিরগণ, আপনারা এখন থেকে সাবধান হয়ে যান। কোনো ভুল যেন না হয়, কারণ এখন না হলেও আগামীতে আহমেদ পাশা আমাদের জন্য হুমকির কারণ হয়ে যেতে পারে। তোমরাও আমার আদরের ছোট্ট পাখি, ওদের মতোই কিচিরমিচির করবে তোমাদের আদুরে কণ্ঠে। পাখির আসতেই ঘরে একটা অন্যরকম আনন্দ এসেছে। এনে ভালো করেছো। জাহাপনার উপহার। গুল্লিহাল, সেলিম ঘুম থেকে কখন উঠবে? সারা রাত ওকে মনে পড়েছে। থাক আর একটু ঘুমাক, সারা রাত আমাকে জাগিয়ে রেখেছিল। আজ সন্ধ্যায় হেতিজা সুলতানের প্রাসাদে যাব জাহাপনার সাথে দাওয়াতে। খুব সাজবো আমি আজকে। দেখতে যাব কেমন সাজিয়েছেন ওনার প্রাসাদ। সন্ধ্যায়? সন্ধ্যা তো হয়ে গেছে, চলো তৈরি হবে। চিক 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 চিক। লবণ বেশি হয়ে গেছে, এক্ষুনি আমাকে একটা আটার দলা বানিয়ে দাও দেখি। আটার দলা? খাবার নষ্ট হবে না ওস্তাদ? হ্যাঁ, ঠিকই শুনেছো, আটার দলা। অতিরিক্ত লবণ টেনে নেবে খাবার থেকে। শেখো, এগুলো কিছু শেখো শেখো। কি দেখি, ঝটপট করে দাও। মুম্বার দোলমা ঠিক বলেছে কিনা শেখার আগা? ঠিক বলেছেন সুম্বুল আগা, জাহাপনার খুব পছন্দ এই দোলমা। আজকে জাহাপনার জন্য যা বানানো হয়েছে তা আমি খাবো। ঠিক আছে। কি করে সম্ভব? সম্ভব। জাহাপনা তো ইব্রাহিম পাশার প্রাসাদে দাওয়াতের জন্য যাচ্ছেন। আমার কপালে আছে এই খাবার। আচ্ছা, আমি এখন কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিই। বানানো হয়ে গেলে ডেকো। মনে রেখো, আম্মা সুস্বাগতম। হেতিজা, সুখী হও আমার সোনামণি। বেগম সুলতানা। মাহিদেবরান, গুলফাম এসো, স্বাগতম। কেমন আছেন শেহজাদি? কেমন আছেন? প্রাসাদটি খুব সুন্দর দেখাচ্ছে। এই সেই উপহার? জি আম্মা। আমার এই বিদেশি উপহার খুব পছন্দ হয়েছে শাহজাদি। আম্মা, জাহাপনা আসবেন না? বেগম সুলতানা আসুন, আমরা ওইদিকে বসি। জাহাপনা একটু পরে চলে আসবেন।
এসে পড়েছি। প্রতিদিন যদি এমন কাটতো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার সাথে। সে তো তোমার পাওনা। আমার আত্মাকে খুশি করেছে তুমি। চলো। মহামান্য সুলতান সুলাইমান খান। জাহাপনা, আমার কি সৌভাগ্য জাহাপনা। এটা আসলো কোথা থেকে? ভেনিসের প্রাসাদ থেকে এসেছে জাহাপনা। বিয়ের উপহার হিসেবে দিয়েছে। বেশ দামি উপহার পাঠিয়েছে ওরা। ওরা হয়তো ভাবছে এভাবে তোমাকে হাত করা যাবে। বিদেশিরা মনে হয় সম্পর্ক করতে চায়। হ্যাঁ আম্মা, বিদেশিদের প্রাসাদই মনে হচ্ছে দেখে। ভিক্টোরিয়া, দাঁড়াও, শোনো। ভয়ের কিছু নেই। আমি কখনো তোমার কোনো ক্ষতি করব না। তুমি একদম নিশ্চিন্তে থাকো। তোমার মনে যদি কোনো অপূর্ণ ইচ্ছা থাকে আমাকে বলতে পারো। আমি আমার সাধ্যমতো তা পূরণ করার চেষ্টা করব। তুমি কি কিছুই বলবে না? যা চাইবো? হ্যাঁ, নিশ্চয়ই। আসলে একটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি ব্যাপার? অনেকদিন ধরে পরিবারের কারোর খবর জানতে পারিনি। চিঠি লিখেছি, কিন্তু পাঠাবো কি করে? ও তাই, এই কথা। আমাকে দাও, আমি উড়ে গিয়ে দিয়ে আসি। আল্লাহ। বন্দরের পাশে একটা জাহাজ দাঁড়িয়ে থাকে, পুরনো ফরচুনা। জাহাজের ক্যাপ্টেন অ্যান্টোনিও। ওনাকে বলবেন ভিক্টোরিয়া দিয়েছে। উনি আমার চাচার কাছে পৌঁছে দেবেন এই চিঠি। ফরচুনা, অ্যান্টোনিও ক্যাপ্টেন, ভিক্টোরিয়া।
দরকারের চাইতে অনেক বেশি করে ফেলেছো তোমরা, কিন্তু আমার প্রাসাদে আমি এই ধরনের কিছু শুরু হতে দেব না কখনোই। মাটিতে বসে রূপার থালে খেতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই করব সব সময়। একদম ঠিক বলেছেন, শুরু থেকেই তো তেমনটা হয়ে এসেছে আম্মা। আপনি হয়তো এই ছবিগুলোর দিকে খেয়াল করেননি আম্মা। দেখুন, কোন প্রাসাদে দেখেছেন এমন চিত্রকর্ম? তবা তবা, ওলামারা যদি দেখেন তবে কি বলবেন বলো তো? সেই চিন্তা আপনি ইব্রাহিম পাশার উপর ছেড়ে দিন। চলুন খাওয়া শুরু করি। যাও না, ক্রিমিয়ার চিত্রকর এখানেই আছে, ভেতরে কাজ করছে। তাই নাকি? ওকে ডাকো, ওর কাজের প্রশংসা করতে হবে সবার কাছে। যাও না, ডেকে আনো। ইব্রাহিম পাশা, ওকে এখানেই ডেকে আনো, কোনো পর্দার দরকার নেই। এরকম গুণী মানুষ খুব কম দেখা যায়, তার কাজের প্রশংসা অবশ্যই হওয়া উচিত। লিও, আসুন খেয়ে নেই। আপনি চান, আমার খেতে নেই। কেন, পেটে অসুখ করেছে? সে কি, আপনার চেহারা তো মলিন কেন? না, এমন কিছু না। মহামান্য সুলতান সুলেমান খান আপনাকে বাইরের বৈঠকখানায় ডেকেছেন। ও, জাহাপনা ডেকেছেন, বকশিস পাবেন তাহলে আপনি। লিও এফেন্দি, এই যে মূর্তি হয়ে গেলেন কেন? ও, ভয়ের কিছু নেই, শিরচ্ছেদ করবেন না, উল্টো পুরস্কার দেবেন। আরে চলুন চলুন চলুন। যাবো না, একজন গুণী চিত্রকরকে আপনার সামনে উপস্থিত করছি। ও আমাদের এই প্রাসাদের সুন্দর ছবিগুলো এঁকেছে। কাছে এসো লিও, এসো।